নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রাইট স্প্রাউট, যেখানে আমি শাশ্বতী ব্যানার্জি আর আমি একজন পজিটিভ সাইকোলজি কোচ ফর কিডস অ্যান্ড টিনস। তো আজকে আমরা ডিসকাস করব যে আমরা অনেক শুনি যে এমপ্যাথাইজ করা, ভ্যালিডেট করা ফিলিংস, আবার কোনো কোনো সময় ইগনোর করাও বাচ্চাদের ফিলিংস। তা কোন কোন সময় আমরা কি করতে পারি, যেমন কোন সময় এমপ্যাথাইজ করব, কোন সময় ভ্যালিডেট করব ফিলিংসটাকে, বা কোন সময় আমাদের টোটালি ইগনোর করা দরকার। আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাবো। ধরুন আপনার বাচ্চার খুব হিটিং করা স্বভাব, আজ বাচ্চা তার ফ্রেন্ডকে মারছে বা আপনাকে হিট করছে বা গ্র্যান্ড প্যারেন্টসকে হিট করছে। তো এই সময় আমাদের কি করা উচিত? আমাদের বাচ্চাদের ফিলিংসটাকে এমপ্যাথাইজ করা উচিত, না ভ্যালিডেট করা উচিত, না ইগনোর করা উচিত? হিটিং এর এক্সাম্পলটাকে নিই আমি। তাহলে যদি কোনো নেগেটিভ বিহেভিয়ার হয়, যেরকম এই ক্ষেত্রে হিটিং, সেই ক্ষেত্রে কখনোই আমরা তাদের যে অ্যাটিটিউডটা, এই অ্যাটিটিউডটাকে আমরা এমপ্যাথাইজ বা ভ্যালিডেট করতে পারবো না। কারণ যদি আমরা ভ্যালিডেট বা এমপ্যাথাইজ করতে চাই, তাহলে এই যে নেগেটিভ বিহেভিয়ারটা সেটা আরো বেশি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই সিচুয়েশনটাকে আমাদের ইগনোর করতে হবে। ইগনোর মানে এই নয় যে টোটাল বিহেভিয়ারটাকেই আমরা ইগনোর করবো, বিকজ আমাদের মেন অবজেক্টিভ এই বিহেভিয়ারটা চেঞ্জ করা। ইগনোরেন্স একটা বড় টপিক, সেই নিয়ে আমি ডিটেলসে বলছি না, বাট জাস্ট শর্ট এক্সাম্পল দিয়ে আমি বলতে চাই যে ইগনোর করার জন্য আপনাদের কি করতে হবে, ওই সিচুয়েশন থেকে আপনাকে উইথড্র করতে হবে। 5-10 মিনিটের জন্য আপনি এখানে ওখানে চলে যান, একটু রান্নাঘর থেকে ঘুরে এলেন বা একটা রাউন্ড লাগিয়ে তারপর যখন আপনি বাচ্চার কাছে বসবেন, তখন ব্যাপারটা অনেকটা শান্ত হয়ে যাবে। আপনিও আপনার যে রাগ হয়েছিল, আপনাকে হিট করেছে বলে, সেই সিচুয়েশনটাও একটু কুল হবে, ইভেন বাচ্চাও অনেকটা শান্ত হবে। 5-10 মিনিট পর যখন এসে আপনি বাচ্চার সাথে কথা বলবেন, সেই সময় ও অনেকটাই আপনি যা বলতে চাচ্ছেন সেটা বোঝার পরিস্থিতিতে থাকবে। ইভেন দ্যাট টাইম ইউ ক্যান আস্ক কি হয়েছে, কি প্রবলেম, কি ওকে ট্রিগার করছে যে ও হিট করছে। ঠিক আছে? মেন লক্ষ্য হলো হিটিং এই যে বিহেভিয়ারটা, সেটা যাতে বাচ্চাদের না থাকে। এনি নেগেটিভ বিহেভিয়ার লাইক হিটিং, বাইটিং, স্পিটিং, সো এই ধরনের নেগেটিভ বিহেভিয়ারগুলো যাতে বাচ্চাদের না থাকে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? মেন যে কোনো নেগেটিভ বিহেভিয়ারকে আমাদের এমপ্যাথাইজ বা ভ্যালিডেট করা উচিত না। যদি আমরা করি সেটা বেড়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের পরিস্থিতি থেকে নিজেকে উইথড্র করে নিতে হবে। আফটার সাম টাইম উই ক্যান আস্ক দেম ওদের কি ট্রিগার করছে, ওরা কাকে দেখে শিখছে। ইভেন আপনাকে নিজের বিহেভিয়ারের উপরেও রিফ্লেক্ট করতে হবে যে এমন কোনো সিচুয়েশন হয়েছে কিনা যাতে আপনি এরকম রিয়্যাক্ট করেছেন বা ওকে মেরেছেন বা হিট করেছেন কিনা। তো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাদের বলতে চাই। ধরুন আপনার বাচ্চা পার্ক থেকে চলে এসছে এবং এসে প্রচন্ড কাঁদছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এমপ্যাথাইজ করবেন, ভ্যালিডেট করবেন, না ইগনোর করবেন? একটা বাচ্চা যখন কাঁদছে, তা আমাদের মেন লক্ষ্য হয় যে বাচ্চার কান্নাটাকে প্রথমে থামানো। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? বাচ্চাকে একটা জোরে হাক করে ওর যে ব্রিদিং লেভেল, সেই লেভেলে এসে কি হয়েছে, ওকে, ইটস ওকে, কাঁদতে দিন। কাঁদাটা কিন্তু এমন কিছু বড় ব্যাপার না। তো কিছুক্ষণ হাক করে আপনি ওর লেভেলে গিয়ে ও ইটস ওকে, ইটস ওকে বলে কিছুটা কাম ডাউন হওয়ার পর ও যখন বলার পরিস্থিতিতে আসবে, তখন আপনি স্লোলি ওদের জিজ্ঞেস করতে পারেন কি হয়েছিল। এবার ও যখন বলা স্টার্ট করবে, সেই সময় ইউ ক্যান এমপ্যাথাইজ, ওকে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ ফেল দ্যাট ওয়ে, ওকে আমি বুঝতে পারছি। ইউ ক্যান ভ্যালিডেট দেয়ার ফিলিংস দ্যাট টাইম। বাট সেই সময় আপনি যদি এই সিচুয়েশনটাকে ইগনোরেন্স হিসেবে ট্রিট করেন, যাতে না আপনি নিজেকে উইথড্র করে অন্য রুমে চলে গেলেন, সেইটা কিন্তু একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে না। আমাদের বুঝতে হবে যে কোন সিচুয়েশনে আমাদের কি রিয়্যাক্ট করতে হবে। এই ভিডিওটা, আমি ছোট ভিডিওটা এই জন্যই বানিয়েছি যে আপনাদের বোঝানোর জন্য যে কোন ক্ষেত্রে আমাদের কিরকম বিহেভ করা উচিত। আমরা অনেক শুনি যে এমপ্যাথি বা ভ্যালিডেটিং দ্য ফিলিংস, ইগনোরেন্স। তো এই যে ওয়ার্ডসগুলো, এই যে টেকনিকগুলো আমরা কোন কোন সিনারিওস, কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি, সেই জন্যই আমার এই ভিডিওটা বানানো। আর আমি আশা করছি যে এই ছোট ভিডিওটা আপনাদের বুঝতে সুবিধা করবে যে কোন ক্ষেত্রে আপনারা কি অ্যাপ্লাই করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার ভিডিও, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংকস।